আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ইসরাত, আমাদের সামনে নাস্তার রেসিপি। আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসালাম, তার মধ্যে পানি, পরিমাণ মতো পানি দিয়ে পানির মধ্যে সয়াবিন তেল দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, তার মধ্যে 4-5টা কাঁচামরিচ। এখন নুডলসটা একটা 2 ভাগ করে নিয়েছি। এখন ফুটান্ত চুলায় দিয়ে দিছি। তারপর নুডলসটা নিয়ে হাতে নিয়ে দেখলাম সুতার মতো হয়, তখন নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে রেখে দিব রান্নার ধাপে। এখন একটা চুলার মধ্যে একটা হাঁড়ি বসাবো, হাঁড়ির মধ্যে সামান্য একটু তেল দিব, সয়াবিন তেল। তারপর তেলটা যতক্ষণ না গরম হবে, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। একটু নেড়ে ভাজার পর ভালো করে এখন কাঁচামরিচগুলো দিব। দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে এখন হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়ি দিব। আমি সবজি কিছু দিচ্ছি না, নিরামিষের মতো একটু নুডলস রান্না করতেছি, ডিম দিছি, তাই আমি একটু কম করে দিচ্ছি মশলা, যেন তিতা না হয়। তারপর মিক্স মশলা দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম। তারপর হলুদের গুঁড়া দিব হাফ চামচের আর একটু কম, ঘরের মশলা দিয়ে একটু। তারপর আমি আমাদের বাসায় একটা মিক্স মশলা বললো, এমনি মশলা, ম্যাজিক মশলা, তাও একটু কম দিব। এই যে এখন দিচ্ছি একটু কম। তারপর এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। হ্যাঁ, মরিচের গুঁড়া দিতেই ভুলে গেছি, মরিচের গুঁড়া দিব একটু, আর হাফ চা চামচ একটু কম। ঝাল হওয়ার জন্য আমরা তো এমনিতে ঝাল পছন্দ করি একটু, তাই না নাস্তাতে কি ঝাল না হলে মজা হয়, তাই একটু ঝালের জন্য হাফ চা চামচ দিয়ে দিছি। এমনকি এখন এগুলো একটু নাড়ে পর একটু সয়া সস দেবো, যেটা বাসায় প্রত্যেকটা বাসায় থাকে। সসটা দিয়ে এখন ভালো করে আর একটু নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেবো, যেন তেলটা একটু উঠায়। একটু করে সামান্য করে একটু পানি দিয়েছিলাম, মশলাগুলো যেন লেগে যাচ্ছে, তাই এই সামান্য করে পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এখন আধা চা চামচের মধ্যে লবণ দিয়ে দিব। আমার চামচটা ছোটো, তাই আমি দিতে হয়েছে। এখন দেওয়ার পর ভালো করে নেড়ে নুডলসের মধ্যে একটা ম্যাজিক মশলা থাকে, সেটা দিয়ে দিব। প্রত্যেকটা নুডলসের মধ্যে একটা করে করে মশলা থাকে। তা আপনারা এটাই বলবেন যে নুডলসের মধ্যে তো মশলা আছে, তাই না? তাহলে আমি কেন মশলা দিতে কেন মাস্টার? তো এটা আপনাদের ব্যাপার, আপনাদের ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। আমি একটু মজা করার জন্য আমি দিলাম। আর এখন নুডলসটা বসার পর এখন নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব, যেন ওই মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়। চেক করে দিলাম, এখন পুরোটা হয়ে গেছে। এখন হওয়ার পর একটু করে রেখে ভালো করে একটু 2-3 মিনিট রেখে তারপর নামিয়ে নিব। এটা আমার নুডলসটা হয়ে গেছে, দেখুন কেমন।